প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা এটা অনেক বড় করে আলোচনা হয়েছে, সবাই একমত হয়েছে যে মেয়াদ সীমাটা কমাতে হবে কিছু। আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমরা আসলে একমত হইনি, আমরা সবার সাথে একমত হতে রাজি। কনসেনসাস যেখানেই আসবে, যদি সবাই বলে যে শুধুমাত্র দুবার একজন প্রধানমন্ত্রী হবে, আমরা সেখানে কনসেনসাস আসতে রাজি। যদি সবাই একসাথে বলে যে পরপর দুবার হতে পারে, ওভারঅল তিনবার হতে পারে, আমরা সেটাতেও আসতে রাজি। তবে আমাদের যে কারণ যে আমরা এইভাবে দেখছি না, কারণ আমাদের এখানে যে সিস্টেমটা আছে, আমরা পুঁথিগতভাবে অনেক ধরনের কথা বলতে পারি, আমাদের রিয়েলিস্টিক সিস্টেমে আসতে হবে কিভাবে আমরা আসলে সরকার পরিচালনা করব। যেমন ওই যে 70 অনুচ্ছেদ যখন কথা হয়েছিল, 72 সংসদে যখন এসেছিল, তখন হর্স ট্রেডিং যেন না হয়, এবং এর আগে বড়ভাবে হতো বলে এটা এসছে। 72 যে অবস্থান ছিল বা 54 যে অবস্থান ছিল, আজকে সেই অবস্থান নাই, ওইভাবে হর্স ট্রেডিং হবে না। তো সেই হিসেবে অবভিয়াসলি আমাদের চেঞ্জ আনা দরকার। একইভাবে আমরা যদি আসি প্রধানমন্ত্রী সংসদে যে বা এই ক্যাবিনেটে যে সে মেজরিটি কন্ট্রোল করতে পারবে, সেই তো প্রধানমন্ত্রী হবে। আজকে যে কোনো কেউ এই মেজরিটি কন্ট্রোল করতে পারবে না। আজকে আমাদের কালচারটা ওই জায়গায় আসেনি। এই জন্য আরেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য বারবার যে গণভোটের কথা হচ্ছিল, যেটা আমি শক্তভাবে বিরোধিতা করি। এগেন, সবাই কোথায় একমত আসবে সেটা অন্য জায়গা, কিন্তু আমার জায়গা থেকে বা আমার দলের জায়গা থেকে শক্তভাবে বিরোধিতা করি, কারণ কনস্টিটিউশন হ্যাজ টু বি চেঞ্জেবল। কনস্টিটিউশন একটা ম্যালিয়েবল ডকুমেন্ট হইতে হবে। যারা প্রথম কনস্টিটিউশন লিখেছে তারা পর্যন্ত বলেছে প্রত্যেক জেনারেশনে 19-20 ইয়ার্স এই কনস্টিটিউশন পুরোপুরি বদল আনতে হবে। আপনি যদি বদল আনাটা অত্যন্ত মুশকিল করে ফেলেন, তাহলে এই কনস্টিটিউশন লং টার্ম কার্যকরী হতে পারে না। সো এই জায়গা থেকে একটা জিনিস, যে বারবার গণভোট বা এত কিছু এডিশন আমরা করলে কনস্টিটিউশনের চেঞ্জ আনা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। আমাদের কনস্টিটিউশনের চেঞ্জ কন্টিনিউয়াস আনতে পারা উচিত। বাকি আপনাদের পুরো প্রস্তাবনার সাথে আমি খুবই পছন্দনীয় মনে করেছি, এবং অনেক কিছুর সাথে আমি পুরো একমত পোষণ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।